বলা হচ্ছে সন্ধে বলতে কেমন একটা নরম সময়, যখন দিন আর রাত দুটোই যেন পাশে বসে থাকে। আজকের সন্ধেটা ঠিক তেমনই ছিল। ঘরের ভেতর হালকা আলো, জানালার পর্দায় ধূসর আকাশের ছায়া এসে পড়েছে। এমন সময়ে আমি টেবিলে বসেছিলাম আর ভাবছিলাম দিনের শেষ নাস্তাটুকু একটু নিজের মতো করে সাজাবো। আজকের নাস্তায় ছিল খুব সাধারণ, খুব ঘরোয়া দুইটা জিনিস, মুড়ি মাখানো আর পুডিং। কিন্তু জিনিসগুলো সাধারণ হলেও আজ যেন ওদের মধ্যে অন্যরকম এক সৌন্দর্য ছিল। হয়তো আলোটা একটু অন্যরকম ছিল, হয়তো দিনের ক্লান্তি একটু বেশি ছিল, কিন্তু হয়তো আমার মনটাই আজ যে কোনো ছোট জিনিসে শান্তি খুঁজে পাচ্ছিল। মুড়ির বাটিটা নিয়ে যখন টেবিলে রাখলাম, একটা হালকা আওয়াজ হলো, টক টক। ও আওয়াজটা আমাকে হঠাৎ ছোটবেলার কোনো বিকেলের কথা মনে করিয়ে দিল। আম্মার হাতের মুড়ি মাখা, টিভিতে সন্ধ্যার নাটকের সুর, বাইরে ডাক পড়ল আজানের। সব মিলিয়ে বিকেলটা তখন যেমন ছিল আজও তেমন। সময় কখনো কখনো থেমে যায়, বুঝে না। আমি ধীরে ধীরে মুড়ি মাখাতে লাগলাম। প্রথমে বাটিতে এক চিমটি লবণ দিলাম, তারপর একটু পেঁয়াজ পাতলা কাটা, কাঁচামরিচ খুব বেশি না কিন্তু উপস্থিত থাকার মতো, আর এক ফোঁটা সরিষার তেল। হাত দিয়ে যখন সবকিছু মেখে নিলাম, মুড়ির খসখসে টেক্সচার হাতের তালুতে বাজলো, যেন ছোট ছোট শুকনো শব্দ। সেই শব্দটাও শান্তিকর নরম। ধীরে ধীরে মেখে যেতে যেতে আমি টের পেলাম দিনের সমস্ত ক্লান্তি যেন হাত থেকে খুলে যাচ্ছে। তারপর চোখ গেল টেবিলের একপাশে রাখা পুডিংয়ের দিকে। সোনালি রঙের ক্যারামেল লেয়ারটা আলোয় চিকচিক করছে, শীতল নরম স্লো। পুডিংয়ের নিজের একটা ব্যক্তিত্ব আছে মনে হয়। ও যেন বলে, একটু ধীরে খাও, একটু সময় নাও। আজকের সন্ধ্যায় ঠিক এই ধীরতারই দরকার ছিল। মুড়িটার প্রথম মুঠো মুখে তোলা, হালকা খসখসে, একটু ঝাল একটু নোনতা, তারপর লেবুর টক একটা চুমো। এত সহজ অথচ এত আরাম। তারপর পুডিংয়ের প্রথম চামচ মুখে যেতেই গলে যায়। ক্যারামেলের তিক্ত মিষ্টি স্বাদটা খুব ধীরে ভেসে ওঠে, জিভে লেগে থাকে, অদ্ভুত শান্তিদায়ক। কখনো কখনো দুইটা বিপরীত স্বাদের জিনিস একসাথে খেলে মনে হয় জীবনও কি এমনই না? ঝাল মিষ্টি, খসখসে নরম, গোলমাল শান্তি সবই পাশাপাশি থাকে। আজকের সন্ধ্যা আমাকে সেটাই মনে করিয়ে দিল। জানালা দিয়ে তখন হালকা বাতাস ঢুকছে, পর্দা একটু দুলছে। দূরে কারো বাসায় প্রেসারের ছিটি বেজে উঠল, টুস। রাস্তায় একটা মোটর সাইকেল গেল। আকাশে অন্ধকার একটু একটু ঘন হচ্ছে। এইসব ছোট ছোট শব্দ, এগুলোই সন্ধ্যার নীরব সঙ্গীত। খাবার যেন একটা উপলক্ষ, খাওয়া নয়। 2 মিনিট থেমে থাকা, নিজেকে একটু শোনার। আজ মুড়ি মাখা আর পুডিং আমাকে থামিয়ে দিল, জীবনের গতি থেকে একটু বিরতি দিল, মনে করিয়ে দিল শান্তি সব সময় বড় কিছুতে আসে না, খুব সহজ জিনিসেও আসে। মুড়ি আমার কাছে কেবল একটা খাবার না, এটা স্মৃতি। স্কুল থেকে ফিরে খাওয়া নাস্তা, পরীক্ষার আগের রাতে চুপচাপ পড়তে পড়তে চিবিয়ে খাওয়া একঘেয়েমি, বৃষ্টির দিনে বারান্দায় বসে খাওয়া অদ্ভুত এক টান। আর পুডিং, জন্মদিনের টেবিলে থাকা শান্ত মিষ্টি, ঈদের সকালে ফ্রিজে ঠান্ডা হয়ে থাকা টেবিলে রাখা একটা নরম স্মৃতি। এমন দুটো জিনিস একসাথে খেলে মনে হয় জীবনের দুই সময় এক হওয়া। সন্ধে কখনো কখনো একা করে দেয় মানুষকে, কিন্তু আজকের সন্ধে একা করলো না। এক বাটি মুড়ি, এক টুকরো পুডিং আর নরম আলো, এরা তিনজন মিলে আজ যেন আমার সঙ্গী হলো। একা সময়েরও একটা উষ্ণতা থাকে, যদি সেটা আমরা দেখতে পাই। চামচটা যখন পুডিংয়ের ভেতর ঢুকছে, মোলায়েম একটা শব্দ, ফস। বাটিতে মুড়ির দানাগুলো ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে, বাইরে বাতাসে পাতাগুলো নড়ছে। আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। টেবিলের উপর ছড়িয়ে থাকা এই ছোট ছোট শব্দ, দৃশ্য, এগুলো নিয়ে ভাবছিলাম জীবন কি আসলে এতটাই সিম্পল, নাকি আমরাই ওকে খুব জটিল বানাই। মুড়ির শেষ মুঠোটা যখন খেলাম, টের পেলাম এটা শুধু নাস্তা না, এটা একটা সন্ধ্যা ভ্রমণ ছিল। পুডিংয়ের শেষ টুকরোটাও যখন গলে গেল, মনে হলো আজকের দিনটা বুঝি শেষ অধ্যায়ে পৌঁছে গেছে। সন্ধ্যা নামলো, আলো আরো কমলো। আমি টেবিল গুছিয়ে ফেললাম ধীরে ধীরে। আজকের নাস্তা ছিল সাধারণ, কিন্তু আজকের অনুভূতিগুলো ছিল অসাধারণ। জীবন প্রতিদিন কিছু না কিছু দেয়। আমরা যদি একটু ধীরে হাঁটি, একটু লক্ষ্য করি, একটু শুনি, তাহলে দেখব মুড়ির দানার শব্দেও জীবন লুকিয়ে থাকে, পুডিংয়ের নরম মিষ্টিতেও শান্তি থাকে। এভাবেই সন্ধ্যা নেমে যায়, আর আমরা একটু একটু করে বদলে যাই।